ওয়েলকাম টু e-পাঠশালা অনলাইন ক্লাসেস। আজ আমরা দেখো লাভ ক্ষতির পরবর্তী অংশ আলোচনা করব। এর আগে কিন্তু আমরা একটা ক্লাস লাভ ক্ষতি নিয়ে আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু লাভ ক্ষতির আগের ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আমি একটা নিয়মে অঙ্কগুলো করাচ্ছি এবং লেভেল ওয়াইজ আস্তে আস্তে লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করব এবং চেষ্টা করব যে পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণটাই তুলে ধরার। আর যদি আমাদের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলি লাইক করবে এবং এতে আমরা মোটিভেশন পাবো আরও ভিডিও করার। আর যদি কেউ নতুন হও আমাদের এই চ্যানেলে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলি তোমরা সঙ্গে সঙ্গে যাতে আপডেট পেয়ে যাও। তাহলে আজকে আমাদের কোশ্চেন দিয়ে শুরু করছি। দেখো প্রথমে কি কোশ্চেন আছে যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। একেবারে বেসিক কোশ্চেন, একদম বেসিক রুট থেকে বোঝানোর চেষ্টা করব এবং এটা একটা অঙ্ক করার একটা সহজ পদ্ধতি। গতানুগতিক পদ্ধতিতে আমরা যদি অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের বেশি সময় লাগবে। এর জন্য আমরা কি করব, একটা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব যাতে তোমরা কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করতে পারো। দেখো এখানে কিন্তু কোনো সূত্র মুখস্থ করার কোনো গল্প নেই, সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর তোমাদের শেখাবো যাতে অঙ্ক তোমরা বোঝার সঙ্গে সঙ্গে কিন্তু আরও সহজে এবং খুব অল্প সময়ে তোমরা অঙ্কগুলো করতে পারো। দেখো তাহলে আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। বিক্রয় মূল্যের উপর 25% লাভ, কথাটা বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 25% লাভ। দেখো আমরা লিখতে পারি 25% মানে 1/4 ভগ্নাংশে। তাহলে এই নিচের অংশটা হচ্ছে এসপি, বলে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্যের উপর লাভ কত? লাভ দেখো বিক্রয় মূল্যের উপর আছে 1, এটা হচ্ছে প্রফিট। দেখো লাভ যেহেতু হয়েছে তাহলে নিশ্চয়ই এসপির থেকে সিপি কম হবে, ক্রয় মূল্য অবশ্যই কম হবে। তাহলে সিপি হয়ে যাবে দেখো 4 - 1, সেটা হচ্ছে 3। তাহলে ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ প্রফিট কত, দেখো এটাই জানতে চেয়েছে। পার্সেন্টেজ প্রফিট অন সিপি, সিপি তাহলে নিচেই লিখবো 3, আর আমাদের লাভ কত হচ্ছে 1, তাহলে 1/3। দেখো 1/3 মানে আমরা জানি 33.13%, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো আমি আবার বলছি 25% মানে 1/4, আমরা জানি ভগ্নাংশ কনভার্সন তোমাদের প্রফিট অ্যান্ড লসে তোমাদের পার্সেন্টেজের ভিডিওতে তোমরা দেখিয়েছি, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। যদি পার্সেন্টেজ ভিডিও না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলো আগে দেখে আসবে, তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা করতে সুবিধা হবে। তাহলে দেখো 25% আমরা জানি 1/4। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর 25% লাভ, তার মানে দেখো নিচে যেটা অংশ হবে সেটা হচ্ছে এসপি, কারণ বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ। দেখো বিক্রয় মূল্যের উপর আছে 1, 4-এর উপরে আছে 1, 1টা হচ্ছে প্রফিট আর 4 হচ্ছে এসপি। এসপি যদি 4 আর প্রফিট যদি 1 হয়, সিপি তাহলে অবশ্যই কম হবে যেহেতু লাভ হচ্ছে। তাহলে সিপি হয়ে যাবে 4 - 1, 3। তাহলে ক্রয় মূল্যের উপর যদি লাভ বের করতে হয় তাহলে কি করবো, নিচে ক্রয় মূল্য লিখবো, উপরে লিখবো প্রফিট। দেখো প্রফিট হয়েছে 1, ক্রয় মূল্য হচ্ছে 3, তাহলে 1/3। 1/3 হচ্ছে পার্সেন্টেজ প্রফিট। এটা হচ্ছে আসলে তার লাভ কতটা হচ্ছে, যেটা আমরা সবসময় লাভটা বের করি বা ক্ষতিটা বের করি, সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো আমাদের এইখানে এটা উত্তর হয়ে যাবে সঠিক উত্তর 33.13। তারপরে কোশ্চেন দেখে বলেছে একই অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ হলে তার আসলে কত শতাংশ লাভ হয়েছিল। বিক্রয় মূল্যের উপর 16.23% লাভ হলে তার আসলে কত শতাংশ লাভ হয়েছিল। দেখো একই রকমভাবে লিখছি 16.23%, তার মানে দেখো 16.23% মানে 1/6। এইটা হচ্ছে এসপি, এইটা হচ্ছে প্রফিট। সিপি হয়ে যাচ্ছে দেখো 6 - 1, তাহলে হচ্ছে 5। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ, তার আসলে কত শতাংশ লাভ ছিল, আসলে যে লাভ সেটা কিন্তু আমরা অলওয়েজ ক্রয় মূল্যের উপর বের করি। তাহলে আসলে পার্সেন্টেজ প্রফিট হয়ে যাবে, দেখো কি হয়ে যাবে, সেটা হচ্ছে বেসড অন কস্ট প্রাইস। কস্ট প্রাইস তাহলে নিচে লিখে দেবো, কস্ট প্রাইস আমাদের বেরিয়েছে 5 আর প্রফিট হচ্ছে 1/5 মানে দেখো 20%, তাহলে 20% আমাদের সঠিক। ওদের পরের কোশ্চেন কি আছে, কোনো দ্রব্য বিক্রয় করে যদি 15% ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। দেখো 15% = কতটা আমাদের টার্গেট হচ্ছে ভগ্নাংশে বের করব। দেখো আমরা জানি 5% মানে হচ্ছে 1/20, তাহলে 15% দেখো 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 হবে, তাহলে 1/20 সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, তাহলে 3/20 হয়ে যাবে 15%। তাহলে 15%কে আমরা লিখতে পারি 3/20। কোশ্চেনে বলে দিয়েছে কোনো দ্রব্য বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বলে দিনি যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হয়, তার মানে দেখো এই ক্ষতিটা হচ্ছে ক্রয় মূল্যের উপর।
তাহলে এই নিচের 20টা হচ্ছে সিপি আর এটা হচ্ছে লস। তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই সিপির থেকে কম, তার মানে লস হয়েছে। তাহলে এসপি হয়ে যাচ্ছে দেখো 20 - 3, তার মানে 17। কোশ্চেনে আমাদের জানতে চেয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। দেখো সিপি ইস টু এসপি, এটাই জানতে চেয়েছে। সিপি আমাদের বেরিয়েছে 20 আর এসপি হচ্ছে 17, তাহলে 20 ইস টু 17 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো পরের কোশ্চেন আলোচনা করি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা কত লাভ হবে। দেখো ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য 11, সিপি ইস টু এসপি। দেখো সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে 11, তাহলে প্রফিট হচ্ছে দেখো সিপির থেকে এসপি বড়, তার মানে কি প্রফিট হচ্ছে, প্রফিট কতটা হচ্ছে দেখো 1 ইউনিট, প্রফিট হয়ে যাচ্ছে 1 ইউনিট। তাহলে দেখো আমরা জানি পার্সেন্টেজ প্রফিট বের করতে হবে যে শতকরা কত লাভ। পার্সেন্টেজ প্রফিট মানে আমরা জানি যে সিপি নিচে লিখবো আর প্রফিটটাকে উপরে লিখবো। কি বললাম, সিপি নিচে লিখবো, প্রফিটটাকে উপরে লিখবো। তাহলে প্রফিট হচ্ছে 1, সিপি হচ্ছে 10, 1 এর 10 মানে আমরা জানি দেখো 10%। এই কোশ্চেনটা কিন্তু ক্লার্কের পরীক্ষায় দিয়েছিল এবার, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা কত লাভ হবে। তাহলে লাভের শতকরা পরিমাণ হচ্ছে আমাদের 10%। কীভাবে বের করলাম দেখো, সিপি ইস টু এসপি 10:11, প্রফিট হয়ে যাচ্ছে 1 ইউনিট, কারণ সিপি হচ্ছে 10, এসপি হচ্ছে 11। 1 ইউনিট যেহেতু প্রফিট, আমরা পার্সেন্টেজ প্রফিট আমরা জানি প্রফিট বাই সিপি, প্রফিটের জায়গায় 1 লেখো আর সিপির জায়গায় 10 লেখো, তাহলে ভগ্নাংশে আসবে 1/10 লাভ, আর এটাকে যদি আমরা পার্সেন্টেজে করি তাহলে আসবে 10%। আজকের আমাদের পরের কোশ্চেন কি আছে, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 14টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ কত শতাংশ। কোশ্চেনটা বলে দিয়েছে 16টি দ্রব্যের ক্রয় মূল্য ইকুয়াল টু 14টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। আমরা সেটাকেই অঙ্কের ভাষায় লিখে নিলাম, 16টি দ্রব্যের ক্রয় মূল্য 14টির বিক্রয় মূল্যের সঙ্গে সমান। দেখো তাহলে সিপি আর এসপির অনুপাত বের করে নিই। দেখো 14/16, তাহলে সিপি এসপিকে নিচে নিয়ে আসলাম, আর তাহলে 16 নিচে চলে যাবে। দেখো হয়ে যাচ্ছে, এখানে যদি কাটি 7/8, 2 দিয়ে কাটলাম, কি বললাম 2 দিয়ে কাটলাম, তাহলে আসবে 7/8। দেখো সিপি যদি 7 হয় আর এসপি যদি 8 হয়, তাহলে প্রফিট কতটা হচ্ছে দেখো 1 ইউনিট। আমরা ক্যালকুলেশন করব পার্সেন্টেজ প্রফিট অলওয়েজ ক্রয় মূল্যের উপর। দেখো তাহলে পার্সেন্টেজ প্রফিট হয়ে যাবে, নিচে লিখব ক্রয় মূল্য 7 আর উপরে লিখব প্রফিট 1। দেখো 1/7 অংশ, 1/7 অংশ, তার মানে আমরা এটাকে যদি পার্সেন্টেজ লিখি দেখো 14.27%, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই ভ্যালুগুলো কিন্তু আমরা মনে রাখতে বলেছি, বারবার বলছি যে এই ভ্যালুগুলো তোমরা মনে রাখবে। যদি এই ভ্যালুগুলো মনে রাখতে না পারো তাহলে আমাদের পার্সেন্টেজের বেসিক ক্লাস আছে দেখবে পার্ট 1, ওখানে আমরা এই এই চেঞ্জ বা কনভার্সনগুলো আমরা দেখিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা বুঝে যাবে। তাহলে ওখান থেকে তোমরা দেখে নেবে এবং এই ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করবে। চলে আসছে দেখো পরের কোশ্চেন, 400টি দ্রব্যের ক্রয় মূল্য 500টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে এই ভাষাটাকেই আমি অঙ্কের মধ্যে লিখে নিই। দেখো 400টির সিপি ইকুয়াল টু 500টির এসপি, তাহলে সিপি বাই এসপি হয়ে যাচ্ছে দেখো 500/400, তার মানে দেখো 5/4। সিপি 5 আর এসপি 4, তাহলে দেখো এসপি কম, তার মানে অবশ্যই লস হচ্ছে। কতটা লস হচ্ছে দেখো 1 ইউনিট লস হচ্ছে। 5 টাকায় যদি বিক্রি হতো, মানে কেনা দাম থাকতো 5 টাকা আর বিক্রি করতো 4 টাকা, তাহলে লস হতো 1 টাকা। 5 ইউনিট যদি সিপি হয়, 4 ইউনিট এসপি হয়, তাহলে লস হচ্ছে 1 ইউনিট। দেখো তাহলে আমরা কি বের করব, পার্সেন্টেজ লস। পার্সেন্টেজ লস আমরা কি করব, কিছু বলে দেয়নি, তার মানে আমরা সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপর বের করব। তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমরা নিচে লিখব সিপি আর উপর হচ্ছে লস ইন্টু 100, বা আমি আগে ভগ্নাংশে করে নিই। ভগ্নাংশে যদি করি লস বাই সিপি, লস হচ্ছে 1, সিপি হচ্ছে আমাদের 5, সিপি এইটা সিপি 5 আর লস হচ্ছে 1, তাহলে পার্সেন্টেজ লস হয়ে যাচ্ছে 1/5, আর এই 1/5 আমরা জানি দেখো 20%, তাহলে 20% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কি বললাম, এই অঙ্কটা সঠিক উত্তর হয়ে যাবে 20%। এই ধরনের অঙ্ক যেখানেই পাবে তোমরা এই নিয়মে প্র্যাকটিস করতে থাকো, দেখবে
তোমাদের আস্তে আস্তে কিন্তু খুব সহজ হয়ে যাবে। এটা কিন্তু খুবই সহজ নিয়ম, একটা সময় দেখবে তোমরা দেখেই অঙ্কটার উত্তর বলে দিতে পারবে যে অঙ্কটার উত্তর কিন্তু এটাই হবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি রেডিও 1040 টাকায় বিক্রয় করে এক ব্যক্তি 4% লাভ করে। যদি সে 950 টাকায় বিক্রি করত তাহলে তার কত শতাংশ লোকসান হতো? দেখো, রেডিওটির বিক্রয় মূল্য হচ্ছে 1040 টাকা আর তার লাভ হচ্ছে 4%। দেখো, আমরা 4%কে লিখতে পারি 1/25, এটা হচ্ছে ভগ্নাংশে। আর এই নিচের অংশটা হচ্ছে সিপি আর উপরের অংশটা হচ্ছে প্রফিট। কি বললাম? নিচের অংশটা সিপি, উপরের অংশটা প্রফিট। তাহলে এসপি হয়ে যাবে দেখো সিপি প্লাস প্রফিট, তার মানে হচ্ছে 25 প্লাস 1, এটা হচ্ছে 26। এটা কি? এইটা হচ্ছে 26 ইউনিট হচ্ছে বিক্রয় মূল্য। আবার কোশ্চেনে বলে দিচ্ছে তোকে বিক্রয় মূল্য 1040 টাকা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে 26 ইউনিট ইজ ইকুয়াল টু 1040 টাকা। কি বললাম? 26 ইউনিট হচ্ছে 1040 টাকা। তাহলে 1 ইউনিট হয়ে যাবে দেখো 1040কে 26 দিয়ে ভাগ করো, তাহলে এইটা হয়ে যাবে দেখো 40 টাকা। কি বললাম? 1 ইউনিট হয়ে যাবে 40 টাকা। আর কি চেয়েছে দেখো কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? সিপি হচ্ছে 25 ইউনিট, তাহলে 25 ইউনিট হয়ে যাবে দেখো 40 গুণ 25, তার মানে হয়ে যাচ্ছে 1000 টাকা। কি বললাম? সিপি বা তার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 1000 টাকা। কোশ্চেনের পরবর্তী অংশে বলেছে দেখো 950 টাকা যদি বিক্রি করতো, যদি 950 টাকা বিক্রি করে তাহলে তার কি হবে? ক্রয় মূল্য 1000 টাকা, সে যদি 950 টাকা বিক্রি করে তাহলে তার দেখো 50 টাকা লস হবে। 1000-এর থেকে 950 বাদ দাও, তাহলে হয়ে যাবে তার 50 টাকা লস। এইবার চেয়েছে তার কত শতাংশ লোকসান হবে। দেখো, আমরা পার্সেন্টেজ লস কি করে বের করি? পার্সেন্টেজ লস ইজ ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100। কি বললাম? লস বাই সিপি ইন্টু 100। তাহলে লস কত হচ্ছে দেখো 50, সিপি হচ্ছে আমার 1000, তাহলে 50 বাই 1000। কাটাকাটি করো দেখো, 0 0 কাটা গেল, 5 20 100, তার মানে হচ্ছে দেখো 1/20 অংশ। 1/20 অংশ আর এর সঙ্গে আছে 100 গুণ, বা আমার 100 গুণ করারও দরকার নেই, এইটা আমাদের ভগ্নাংশে আসবে। ভগ্নাংশ থেকে আমরা কিন্তু পার্সেন্টেজে করতে পারবো। আমরা 100 গুণ করেও করতে পারতাম। দেখো 1/20 মানে আমরা ভগ্নাংশ থেকে যেটা আমরা মনে রাখার জন্য বলেছিলাম সেই লিস্ট থেকে এটা হয়ে যাবে 5%, তাহলে তার লস হচ্ছে 5%। আর আমরা যদি এইখানে দেখো, এইখানে যদি আমরা ওই 100 দিয়ে গুণ করে করি তাও কিন্তু আমাদের ওটাই আসবে যে পার্সেন্টেজ লস হচ্ছে 50 বাই 1000 ইন্টু 100। কি বললাম? পার্সেন্টেজ লস হচ্ছে 50 বাই 1000 ইন্টু 100। এখানে কাটাকাটি যাচ্ছে দেখো, কি 0 কাটা, 2 0 কাটা, 1 0 কাটা, 1 0 কাটা, তার মানে কি এটা 5%। এইভাবে করলেও কিন্তু তোমাদের সহজ হবে, কারণ ভ্যালুটা কিন্তু ইজি আছে। তাহলে এই অঙ্কটা আমি আবার বলছি, দেখো একটি রেডিও বিক্রি করে 1040 টাকা যদি বিক্রি করে তাহলে তার 4% লাভ হচ্ছে। আমরা 4%কে লিখছি 1/25, তাহলে নিচের অংশটা হচ্ছে সিপি, উপরের অংশটা হচ্ছে প্রফিট। তাহলে সিপির সঙ্গে প্রফিট যোগ করলে আমরা পাবো এসপি, 25-এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাচ্ছি 26। এই 26 ইউনিট হচ্ছে 1040, তাহলে আমরা এখান থেকে 1 ইউনিট বের করে নিচ্ছি, কারণ আমার 25 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 1 ইউনিটের ভ্যালু বেরিয়ে গেল 40, এবার 25 ইউনিটের ভ্যালু হয়ে যাবে, তাহলে 40 গুণ 25, এটাকে গুণ করো তাহলে আসবে 1000 টাকা। তাহলে এই রেডিওটার অ্যাকচুয়ালি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ছিল 1000 টাকা। যদি 950 টাকায় বিক্রি করে, যদি দেখো 950 টাকা বিক্রি করে তাহলে তার 50 টাকা লস হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজের দিক থেকে লস কত হবে? দেখো পার্সেন্টেজ লসের ফর্মুলা ছিল যে লস বাই সিপি ইন্টু 100। লস হচ্ছে 50 বাই 1000 ইন্টু 100, দেখো তার 5% লস। এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 5% লস। দেখো চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি 12,000 টাকায় দুটি রেফ্রিজারেটর বিক্রি করে একটিতে 20% লাভ হয় এবং অপরটিতে 20% ক্ষতি হয়, তাহলে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে? কি বললাম? এই অঙ্কটা আবার বড়। এক ব্যক্তি 12,000 টাকায় দুটি রেফ্রিজারেটর বিক্রি করে,
একটিতে 20% লাভ হয়, অপরটিতে 20% ক্ষতি হয়, তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে। দেখো 20% লাভ যদি বলতো, 20% প্রফিট, 20%কে আমরা লিখছি 1/5, তার মানে 5 টাকা সিপি হলে 1 টাকা হচ্ছে প্রফিট। আবার দেখো 20% লস, দ্বিতীয়টাতে তো 20% লস হয়, অপরটিতে 20% লস, 20% লসে যদি আমরা ক্যালকুলেট করি 1/5, তাহলে এইটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে লস। দেখলো প্রথম প্রোডাক্টের যদি 5 টাকা সিপি হয় তাহলে এর বিক্রয় মূল্য হয়ে যাবে, দেখো তার 1 টাকা লাভ হয়েছে, তার বিক্রয় মূল্য হয়ে যাবে দেখো 6 টাকা, বা 5 টাকা তার কস্ট প্রাইস হলে তার বিক্রয় মূল্য হয়ে যাবে 6 টাকা। দ্বিতীয়টাতে দেখো তার 5 টাকা যদি ক্রয় মূল্য হয় তার বিক্রয় মূল্য হয়ে যাবে 4 টাকা। ঠিক আছে, এবার দেখো দুটোর ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব ওভারঅল, তাহলে কি করবে দেখো 5 5 25 আর 4 6 24। দেখো 25 টাকা যদি দুটো মিলে, এটা দুটো মিলে 25 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 24 টাকা। তার মানে দেখো তার 1 ইউনিট কিন্তু লস হচ্ছে। আর এখানে দেখো দুটোর বিক্রয় মূল্য, একটা 12,000 টাকা করে বিক্রি করেছিল, তাহলে দুটোর বিক্রয় মূল্য দেখো 24 ইউনিট হয়ে যাবে দেখো 24,000 টাকা। দেখো 24 ইউনিট হয়ে যাচ্ছে 24,000 টাকা, তাহলে 1 ইউনিট কত হয়ে যাবে দেখো 1 ইউনিট তাহলে অবশ্যই 1,000 টাকা হবে। এই অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো। এই অঙ্কটার আর একটা ফর্মুলা বেসিসও অঙ্ক সব বইতে করা থাকে, তোমরা ওটাও দেখতে পারো। দেখো ওইটাও আমি দেখাচ্ছি। এই নিয়মটা যদি বুঝতে না পারো তাহলে একটু ব্যাকওয়ার্ডে গিয়ে রিপিট করে অঙ্কটা দেখো। আর আমি দেখো বইয়ে যে নিয়মে বা একটা ফর্মুলা বেসিসে অঙ্ক করা থাকে সেই অঙ্কটা দেখাচ্ছি। দেখো এই ক্ষেত্রে সাধারণত লস হয় সব ক্ষেত্রে, তাহলে এই লসের পরিমাণটা কি জানো, যে AB/100%। এবি কত, এ হচ্ছে 20, বি হচ্ছে 20/100। দেখো 20 20 5 20 100, আর এটা হচ্ছে 4 5 20, তাহলে হয়ে যাচ্ছে দেখো তার 4%, কি বললাম, তার 4% ক্ষতি। এটা অলওয়েজ ক্ষতি হবে, মাইনাস। কাটাকাটি করো এবি বাই, এটা হচ্ছে ফর্মুলা মনে রাখার জন্য, যে শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে AB/100, এ হচ্ছে 20, বি হচ্ছে 20, 20 20/100। দেখো কাটাকাটি করলে 20কে 100 দিয়ে কাটো, 20 দিয়ে 100কে কাটো 5 হবে, 5 দিয়ে আবার 20কে কাটো 4 হবে, তাহলে 4% তার লোকসান। দেখো 4% যদি লোকসান হয়, 4% মানে আমরা জানি দেখো 1/25, তাহলে এইটা হচ্ছে সিপি আর একটা হচ্ছে লস, তাহলে এসপি হয়ে যাবে দেখো 25 - 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 24। আর এই 24 ইউনিট হচ্ছে এই দুটো প্রোডাক্ট। দেখো 12,000 টাকা করে দুটো বিক্রি করেছে, তার মানে কি দুটো 24,000 টাকা বিক্রি করেছে, এই 24 ইউনিট হয়ে যাচ্ছে 24,000 টাকা। তার লস কত, 1 ইউনিট, এই 1 ইউনিটটা হচ্ছে লস। 24 ইউনিট যদি 24,000 টাকা হয়, 1 ইউনিট হয়ে যাবে 1,000 টাকা। এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কটার উত্তর। তাহলে তার মোট কত টাকা লাভ বা ক্ষতি হবে, তার অবশ্যই ক্ষতি হবে, এবং সেই ক্ষতির পরিমাণটা হচ্ছে 1,000 টাকা। আজকে এই পর্যন্ত থাক, এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।